দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন। মালতী, রেবতী, পারুল, টুনি, মায়াদের চেনো নাকি বন্ধু? জীবন সংগ্রামের ইতিহাসে এরা কেউ কোনোদিন জায়গা পায়নি, কিন্তু সংসারের বোঝা মাথায় তুলে দিনের পর দিন যেভাবে যাপনযাত্রাকে সচল রেখেছে তাই বা কি সে কম? তখনও মোরগের ডাক শোনা গেল কিনা জানি না, কিন্তু মালতীর খর্বকায় শরীরটা হরিণের মতো দৌড়াচ্ছে ঝিঁটে বেড়ার দুই কুটিরে। গোবরের নেতায় বাসি ঘর সাজো করে ধরবে 4:10 বনগালকাল। ওই যে ঝাঁকা ভর্তি কাঁচা সবজি নিয়ে ক্লান্ত পায়ে হাঁটছে ঢালাই রাস্তা দিয়ে। 3 ছেলে মেয়ে, স্বামী আর বুড়ি শাশুড়ির সংসারে ওই তো একমাত্র রোজগারি। মরদটা জোগাড়ের কাজ করলে কি হবে, যেটুকু উপার্জন করে নেশা করতেই ফুরিয়ে যায়। রেবতীর ছেলে এখনো দুধ ছাড়েনি, তার মাঝেই পেটে 7 মাসের বাচ্চা নিয়ে চলেছে আমন ধান লাগাতে। অভাবের সংসারে এই 2 মাস কাজে না গেলে চলবে কিভাবে? মেয়ে এবছর কলেজে ভর্তি হয়েছে, কত খরচপত্র পারুলের। তাই স্বামীর একার সামান্য রোজগারে কুলোচ্ছে না দেখে সংসার সামলে পারুল সেলাই মেশিন নিয়ে মধ্যরাত পর্যন্ত কাজ করে। টুনির লড়াই ভয়ঙ্কর। 7 বছর হলো মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে, এখন আর তেমন দেখে না। ছোট থেকেই পড়াশোনায় ভালো হওয়ায় বিভিন্ন সরকারি সুযোগ পেয়ে এমএ পড়ছে। ভাইয়ের পড়ার খরচ, নিজের খরচ টানতে কয়েকটা টিউশন করে মা না হয়েও মা হয়ে উঠেছে। মায়া লড়ছে লালসাগ্রস্ত সমাজের পঙ্গু পুরুষত্বের বিরুদ্ধে। ওর সঙ্গে ঘটা অন্যায়ের শেষ দেখতে তৈরি করেছে এক নতুন দুর্গা বাহিনী, যাদের কঠোর নেটওয়ার্কে নারীলোভী পুরুষগুলো যাতে মাথা তোলার সাহস দেখাতে না পারে। অগণিত এই নারীরা দেবীও নয়, সামান্যও নয়, এরা শক্তির নবরূপ। দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে ছিল আপনার চিঠি।